الحمد لله نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ কুরবানির ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। আর কয়েকদিন মাত্র। আজকের আলোচনায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, কুরবানির উদ্দেশ্য ও শিক্ষা, কুরবানির ফজিলত কোরআন ও হাদিসের আলোকে, কুরবানির নিয়ত ও সহি পদ্ধতি, জবাই করার সময় কি দোয়া পড়তে হবে, 7 জন অংশীদারের নিয়ম, কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে, গরিব আত্মীয় ও প্রতিবেশীর হক, কুরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও করণীয় নিয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সংক্ষেপে আলোচনা করা হইতেছে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী শরীফের হাদিস। গুরুত্বপূর্ণ আমলগুলো: 1. বেশি বেশি জিকির করা। তার আগে কয়েকটি কথা বলে নেই। হাতে পায়ের নখ এগুলি তো চাঁদ দেখার পর থেকে কাটা নিষেধ করা হয়েছে। যারা আমরা মনে বলে কাটি নাই, এখনো কাটবো না। তো কি কি আমল করতে হবে? কাটবো না এবং ঈদের নামাজ পড়ে গরু জবাই করে এরপরে কেটে ফেলবো। তো বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটু উচ্চ স্বরে বলা, যাতে মানুষ একটু শুনে তারাও স্মরণ করেন এবং বলেন। তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বলা। নফল রোজা রাখা, অনেকে রাখতেছেন আলহামদুলিল্লাহ। অনেকে আমরা যারা যুবক রয়েছে তারা পিছিয়ে রয়েছে আমলগুলি থেকে। নফল রোজা বেশি বেশি রাখা, বিশেষ করে জিলহজের প্রথম 9 দিন, বিশেষ করে জিলহজের 9 তারিখে বেশি বেশি ইবাদত বন্দি করা, নামাজ করা, কোরআন তিলাওয়াত করা, দোয়া ও ইস্তেগফার পড়া, এগুলো তো প্রত্যেক দিন পড়বই। 9 তারিখে বেশি বেশি করা, সদকা করা, দান সদকা, গরিবদের সাহায্য করা, অসহায় অনেকে কুরবানি করেন নাই, কুরবানির নিয়ত ঠিক করা যে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, আরাফার রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় জিলহজ আরাফার দিন, ঈদের একদিন আগে রোজা রাখার কথা বলেছি। ফজিলত হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। মুসলিম শরীফের হাদিস। এটি ছোট ছোট যেগুলি গুনাহ, সেগুলি বড় গুনাহ হয়ে গেলে তওবা করে মাফ নিতে হবে।
সংক্ষেপে এই 10 দিনের সময়সূচি বলে দিচ্ছি। 1 থেকে 8 জিলহজ, নফল রোজা, জিকির বেশি বেশি করা। 9 জিলহজ আরাফার রোজা রাখা ঈদের একদিন আগে। 10 জিলহজ ঈদ ও কুরবানির ইতিহাস। মূল ঘটনা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা করেছিলেন। তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। পিতা যেমন সন্তানও তেমন। পিতা স্বপ্নে আল্লাহর আদেশ পেয়েছেন, সন্তানকে প্রকাশ করেছেন, সন্তান সুন্দর জবাব দিয়েছেন। আমাদের স্বপ্ন আমরা দেখি, আমরা যদি দেখি সন্তানকে জবাই করতেছি তাহলে কি করব না। একমাত্র নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, কোনো মিথ্যা না, যা দেখেন তাই করতে হয়। সাধারণ মানুষ আমরা স্বপ্নে যদি এমন দেখি, একটা হচ্ছে সারাদিন যা চিন্তা করা হয়, তা স্বপ্নের মাধ্যমে চলে আসে। দ্বিতীয়ত, শয়তান স্বপ্নের মধ্যে অনেক কিছু খারাপ কিছু দেখান, ভয় দেখান। তৃতীয়ত, আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ অনেক সময় স্বপ্নের মাধ্যমে ইশারা ইঙ্গিতে বুঝে দেন। فلما أسلما وتله للجبين, যখন তারা দুজনে আল্লাহর আদেশ মেনে নিলেন, পিতা পুত্র, এবং তিনি তাকে কুরবানির জন্য প্রস্তুত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত করলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, যা আমরা শুনেছি, হাদিসের মধ্যে আরো বিস্তারিত রয়েছে, কিভাবে বাড়ি থেকে নিয়ে যান, শয়তান ধোঁকা দেন, এরপরে জব হচ্ছিল না, উপর করে জব করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে কুদরতিভাবে একটা মুআজিজা, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানের পরিবর্তে একটা দুম্বা জবাই হয়ে গেল, সন্তান সাইডে দাঁড়িয়ে রয়েছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ডাক দিলাম। আমরা বলতে এটা সম্মানার্থে বলা হয়, হে ইব্রাহিম, আল্লাহর রহমত
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ, আমরা এইভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করি। وفديناه بذبح عظيم আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম তা প্রমাণ করেছে, আল্লাহর স্বপ্নকে বাস্তবায়ন করেছে। আর আল্লাহ বলতেছেন যে আমরা এভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করি। আল্লাহ জান্নাত দেবেন। আর সেই কাজটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার কুরবানিটি কবুল করেছেন। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছর কুরবানি চলে আসতেছে। কিয়ামত পর্যন্ত যতই মুমিন মুসলিম দুনিয়াতে আসবে, যাবে, আসবে, আছে, তারা সকলে এই কুরবানি করতেছে, করবেন। আমরা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম। দুম্বার আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে, সেই কুরবানি হয়েছে। কুরবানির মূল শিক্ষা ভাইরা, এখান থেকে আমরা শিখি আল্লাহর আদেশের সামনে পূর্ণ আত্মসমর্পণ। আমরা তো আত্মসমর্পণ আদেশ করলেও সেটা নামাজ পড়তে আদেশ করেছেন, রোজা করতে আদেশ করেছেন, হজ করতে আদেশ করেছেন, যাকাত দিতে আদেশ করেছেন। আমরা তা করি না। নবীদের উপরে স্বাধীনতা ছিল, তারপরেও তারা আল্লাহর এত প্রিয়, তিনাদেরকে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই যে বিধান জারি রাখবেন, আল্লাহ পাক স্বয়ং নবীদেরকে প্রোটেকশন দিতেন, সব কিছু হ্যান্ডেল করতেন। আমাদের ব্যাপারটা ভিন্ন। আমরা কখনো গুনাহ করি, কখনো ভালো কাজ করি, আবার তওবা করি। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম। কুরবানির মূল শিক্ষা ভাইরা, এখান থেকে আমরা শিখি আল্লাহর আদেশের সামনে পূর্ণ আত্মসমর্পণ। আমাদের করতে হবে যা যা আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলেছেন, করতে বলেছেন, আমাদের তাই করতে হবে। নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা। ইমানের পরীক্ষা হলো ত্যাগ, ইমানের পরীক্ষা হলো ত্যাগ, কুরবানি। বর্তমান যুগের কুরবানি ভাইরা, আজ আমরা কুরবানি দিই গরু, ছাগল, ভেড়া, উট, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের সেই মানসিকতা নিয়ে কুরবানি করছি? আসল বিষয় কি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান কুরবানি দিতে প্রস্তুত ছিলেন, আর আমরা দিচ্ছি পশু। কিন্তু আল্লাহ আমাদের থেকে চান পশুর রক্ত নয়, পশুর অন্তরের, বরং অন্তরের তাকওয়া। রক্ত চান না, বস্তু চান না, কিছুই চান না, চান তাকওয়া। একমাত্র আল্লাহর জন্য যেন আমরা কুরবানি করি। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রমাণ করা, প্রকাশ করা। মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই জন্য না, আল্লাহর আনুগত্য। আল্লাহ আদেশ করেছেন, সম্পদ দিয়েছেন, আমাকে করতেই হবে। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। বরং কি পৌঁছে? তাকওয়া, খোদা ভীতি।
একমাত্র আল্লাহর জন্যই আমরা যদি করি, তাহলে এই জিনিসটাই আল্লাহ চান যে আমার বান্দা গোস্ত খাক, সমস্যা নেই, কিন্তু নিয়তটা যেন আমার জন্য। বর্তমান জীবনের সাথে সম্পর্ক ভাইরা, আজকের দিনে কুরবানি মানে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, অহংকার কুরবানি করা। হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। মনে চাইবে বেশি ইনকাম করি, না, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। নিজের ইচ্ছাকে কুরবানি করে দিতে হবে, অহংকার কুরবানি করে দিতে হবে। হাদিস, কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। আরও বলেছেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। অর্থ, একটি পশম একটি নেকি, আর আল্লাহ তা অসংখ্য গুণে বাড়িয়ে দেন। একটি নেকি দিবেন, তা না আরও কত কোটি পরিমাণ বাড়িয়ে দিবেন, তা আল্লাহ পাক ভালো জানেন। আমার নিয়ত, ইখলাস একমাত্র আল্লাহর জন্য আমি করি যদি, তাহলে আমার আমল নামায় যুক্ত হয়ে যাবেন, অসংখ্য অগণিত বহু গুণে বাড়িয়ে দেবেন, নেকিতে ভরিয়ে দেবেন, যা আমরা মৃত্যুর পরে আমল নামা যখন পাবো কিয়ামতের বিচারের পরে, তখন আমরা দেখতে পাবো। কুরবানির আসল মানসিকতা ভাইরা, মনে রাখবেন, আল্লাহ নিয়ত দেখেন, দাম দেখেন না, আকার দেখেন না, কত মোটা তাজা, কত বড় কুরবানি আমরা কিনলাম, এটা দেখে না। আমরা তো ওইটাই খুঁজি, হ্যাঁ ভালো দেখে কিনা ভালো, কিন্তু নিয়ত যেন হয় এটা আমি আল্লাহর জন্য করব, একটু ভালো দেখে কিনি। আমাদের শিক্ষা, আমরা শিখব ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মত্যাগ, নিজের স্বপ্নকে বাস্তবায়ন, নিজের কলিজার টুকরা কুরবানি দিতেছেন। আমরা পারতাম? গড়িমসি করে কাটিয়ে দিতাম। সন্তানকে বললে সন্তান বলতো কি, মাথা পাগল হয়ে গেছে। স্ত্রী, তার স্ত্রীও তেমন ছিল। ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্য, সন্তান কি ধৈর্যশীল ছিল, যে আপনি করেন, আল্লাহ আপনার আদেশ করেছেন করেন। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, দোয়া, বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন, আমাদের জীবনে তাকওয়া দান করুন, আমিন। জবে করার আগে পশুকে স্থির করা, পশুকে শান্তভাবে শুইয়ে দিবে, পা বেঁধে রাখা ভালো, কষ্ট না দিয়ে সুন্দরভাবে, কষ্ট তো পাবে কিন্তু যতটা পারা যায় কষ্ট না দেওয়া, ধপ করে ফেলে দেওয়া না। মাথা কিবলার দিকে থাকবে, মাথাটা একটু, গলার চামড়াটা যেন ওখানে 2-3 জন মানুষ থাকেন, একজন থুতিটা দাবিয়ে ধরেন, আর একজন বা 2 জন গলার চামড়াটা টান টান করে যেন টানিয়ে ধরেন। যত টান টান হবে তত সুন্দর করে গরুটা জব হয়ে যাবে। গলার কাছে যদি চামড়া ঝুলোমুলো থাকে, তাহলে ছুরি চালাইতে পিচ্ছিল হবে, সহজে কাটতে চাবে না, এবং যিনি জবে করবেন তারও কষ্ট হবে, পশুটারও কষ্ট হবে। পশুর সামনে, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার, ছুরি প্রস্তুত করা খুব ধারালো হতে হবে, ছুরিটা যেন খুব ধারালো হয়, বেশি করে ধার দেওয়া, পশুর যেন কষ্ট না হয়, সহজে জব হয়ে যায়। পশুর সামনে ছুরি ধার করা যাবে না, দূরে কোথাও। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবাই করার সময় ভালোভাবে করো, কষ্ট কম দাও,
জবাইয়ের সময়কার অবস্থা, এক পশুর সামনে অন্য পশু না রাখা। দেখে, তারাও তো বোঝে, কষ্ট যেন না পায়। ভয় না দেখানো, শান্ত পরিবেশে রাখা, এটা সুন্নত আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন। জবাইয়ের মুহূর্ত কি বলতে হবে? 7 জন অংশীদারের কোরবানি যদি হয়, জবাইয়ের সহজ নিয়ম বলে দিতেছি। যিনি জবাই করবেন তিনি আগে মনে মনে নিয়ত করবেন যে, হে আল্লাহ, এই কোরবানি আপনার সন্তুষ্টির জন্য। তারপর যদি 7 জনের নাম বলতে চান তাহলে এভাবে বলতে পারেন। আরবিতে বলবেন অথবা বাংলাতে বললেন, হায় আল্লাহ, হাজান, এটা অমুকের থেকে, যেমন যদি নামগুলো বলতে হয় তাহলে এই যে ফুলানের জায়গা নাম বসাই দিবেন যে আল্লাহুম্মা হাযা আন মুহাম্মাদিন ওয়া আহমদ ওয়া আব্দুল্লাহ ওয়া রহিম ওয়া কারীম ওয়া সালিম ওয়া হাসান। এরপর জবাই করার সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর জবাই সকলের নাম লিখে নিলেন অথবা শুনে নিলেন। নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে আল্লাহ এনার পক্ষ থেকে কোরবানি করতেছে, আপনার কোরবানি আপনার জন্য। এরপর জবাই করবেন। জবাই শেষে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করুন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 7 জনের নাম না বললেও কোরবানি হবে। আল্লাহ নাম জানেন, কে কি কোরবানিতে অংশ নিতেছেন। কারা কারা আল্লাহর জন্য কোরবানি করতেছে আমরা। মূল বিষয় হলো 7 জনের নাম না বলেও হবে, নাম কাগজে লিখে সামনে রাখা যেতে পারে। মূল বিষয় যেটা, 7 জনের নিয়ত আল্লাহর জন্যই হতে হবে। জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, অবশ্যই বলতে হবে। এক লাইনে বলতে পারবো, আপনারা বলতে পারেন। নাম বলা শর্ত নয়, নিয়ত শর্ত। নিয়ত করতে হবে আল্লাহর জন্য, বিসমিল্লাহ বলবেন। আর জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া জরুরি। কোরবানির দোয়া আল্লাহ নাওয়াইতু আন নুযহিয়া লিল্লাহি তাআলা, বাংলাতে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার নিয়ত করলাম। জবাইয়ের মূল দোয়া হচ্ছে ফরজ বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে বড়। সুন্নত দোয়া হলো আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা ফাতাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে এবং তোমার জন্যই, তুমি আমার পক্ষ থেকে কবুল করো। দীর্ঘ দোয়া আমরা অনেকে বলি যারা জানে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি একনিষ্ঠভাবে আমার মুখ সেই আল্লাহর দিকে ফিরিয়েছি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমার নামাজ, কোরবানি, জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য, যিনি সারা জগতের রব, তার কোনো শরিক নেই এবং আমাকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। আর আমি মুসলমানদের একজন। জবাই শেষে
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করুন। আর দোয়া শোনাত, আল্লাহুম্মা তাকাব্বালহু কামা তাকাব্বালতা মিন ইব্রাহিম ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে আমরা বলতে পারি, হে আল্লাহ, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি কবুল করেছিলে, তেমনি আমার কুরবানিও কবুল করো। গুরুত্বপূর্ণ সহজ কথা, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই কুরবানি শুদ্ধ। বাকি দোয়া না পড়লেও কুরবানি হবে। দোয়া পড়া সুন্নত, না পড়লে গুনাহ নেই। গুরুত্বপূর্ণ, ইসলাম কষ্ট দিতে শেখায় না। পশুর সাথে দয়া করাই ইবাদতের অংশ। সুন্দরভাবে জবাই করা এটা একটা সওয়াবের কাজ। কুরবানির গোশত কিভাবে ভাগ করবে, আমরা কিভাবে ভাগ করব? প্রিয় ভিউয়ার্স, বন্ধুরা, কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এর মধ্যে আছে দান, আত্মীয়তার সম্পর্ক এবং গরিবদের হক আদায় করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অভাবগ্রস্তদের, দরিদ্রেরও খাওয়াও। আরেক জায়গায় বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা তা থেকে নিজেরাও খাও এবং যারা চায় ও যারা চায় না লজ্জায় ও ভয়কেই দাও। সুবহানাল্লাহ, আল্লাহ শিখে দিয়েছে। সমাজে থাকে না কত মানুষ চাইতে আসে না, প্রয়োজন কুরবানিও দেয় না। আমাদের উচিত তাদের কাছে গিয়ে দিয়ে আসা। কেন চাইতে আসতে হবে? অনেকে আসেন, তাদেরকে ফিরিয়ে না দেওয়া। গোশত ভাগ করার উত্তম পদ্ধতি, আলেমগণ বলেছেন মুস্তাহাব উত্তম হলো 3 ভাগ করা। প্রথম ভাগ নিজের পরিবার খাবে, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুদের দিবে, তৃতীয় ভাগ গরিব মিসকিনকে দিবে। তবে এটা অবশ্যই 3 ভাগ করতেই হবে এমন নয়। যদি কেউ গরিব হয়, যদি কোনো ব্যক্তি নিজেই অভাবী হয়, তাহলে সে নিজের জন্য বেশি রাখতেও পারে বা পরিবারের সদস্য বেশি, কোনো সমস্যা নেই। ভাগে গরমিল হলে কি হবে? সতর্কতা, 7 জনের গরুর ক্ষেত্রে এখানে খুব সতর্ক হতে হবে। 7 জন অংশীদার হলে ওজন করে সমান ভাগ করা উচিত, কারণ আন্দাজে দিলে একজনের কম বা বেশি হতে পারে। উদাহরণ, একজন পেল 15 কেজি আর একজন পেল 12 কেজি। এভাবে ইচ্ছাকৃত অসম ভাগ করা ঠিক নয়, আন্দাজে ভাগ করা ঠিক নয়। হাদিসে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। রাসূলের উম্মতের দলভুক্ত হবে না সে। যদি ভুলে একটু কম বেশি হয়ে যায়, ভুলে বা অনিচ্ছায় হলে গুনাহ হবে না ইনশাআল্লাহ, কিন্তু ইচ্ছা করে কারো হক কম দিলে গুনাহ হবে। সম্মানিত ভিউয়ার্স, ভাইরা, কুরবানি শুধু নিজের ফ্রিজ ভরার জন্য নয়। আল্লাহ কুরবানির মধ্যে গরিবের হক রেখেছেন। নিজেরাও খাবো, আত্মীয়দেরও দেব, গরিবদেরও দেব। আর 7 জনের কুরবানিতে ওজন করে সমান ভাগ করা উত্তম। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানুষের কষ্ট দূর করার শিক্ষাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, 2 অভিশাপের কাজ কি?
তিনি বললেন, যে মানুষের চলাচল যে মানুষের চলার পথে বা তাদের ব্যবহারের স্থানে কষ্টদায়ক জিনিস ফেলে দেয়। 2 অভিশাপের কাজ কি? মানুষ কত অভিশাপ করে না? মানুষ চলতে গন্ধ পায়, কষ্ট পায়, যেখানে সেখানে বুড়ি ফেলে, হ্যাঁ, কষ্টদায়ক রক্ত, এগুলো ফেলে রাখা ঠিক না। যে মানুষের চলার পথে বা তাদের ব্যবহারের স্থানে কষ্টদায়ক জিনিস ফেলে। একটা জায়গা ব্যবহার হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে, ওখানে কাজ করে বসে আরাম করে, ওই জায়গাতে কেউ গরুর গোবর, ভুঁড়ি, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত কিছু জিনিস ফেলে রাখলো, আর অনেক কিছু, বাস্তু পেশাব করে আসলো। তাই কুরবানির পরে রক্ত, নারী, ভুঁড়ি, অপবিত্র অংশ রাস্তা বা ড্রেনে সরিয়ে রাখা ঠিক নয়। এগুলি গন্ধ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়, এমন জায়গায় ফেলা ঠিক নয়। মানুষ বা পশুর ক্ষতি হতে পারে এমন হাড় হাড্ডি সরিয়ে রাখা ঠিক নয়। গর্ত করে মাটি চাপা দেওয়া ভালো ব্যবস্থা। স্থানীয় ব্যবস্থা থাকলে নির্ধারিত স্থানে ফেলা যেতে পারে। পরিবেশ পরিষ্কার রাখা মুসলমানের দায়িত্ব। ঢাকা শহরে দেখা যায় ব্যাগ দেন সরকার থেকে, এরপরে ব্যাগগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্বে যারা রয়েছেন তারা এসে নিয়ে যান। অনেকে বাড়ির সামনে ধুয়ে পরিষ্কার করে দেন, নিচে যে ড্রেন আছে ড্রেন চলে যায়, এটা খুব সুন্দর। অনেকক্ষণ ফেলে রাখা ঠিক না। পরিবেশ পরিষ্কার রাখা মুসলমানের দায়িত্ব। অনেক জায়গায় রাস্তা হয় ময়লা, রক্ত ভরে আছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, জমা হয়ে রয়েছে, এমন যেন না হয়। এমন জায়গায় আমরা ইউজ করব, পানি দিলে পানিটা যেন সুন্দর করে ড্রেনের ভিতরে চলে যায়। হে আল্লাহ, আমাদের কুরবানি আপনি কবুল করুন, আমাদের নিয়তকে আপনি খাঁটি করুন, আমাদের জীবনে তাকওয়া দান করুন। আমিন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أوصيكم ونفسي بتقوى الله. قال الله تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى فصل لربك وانحر. قال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء اللهم تقبل منا إنك أنت السميع العليم واغفر لنا ولوالدينا وللمؤمنين فاستغفروا الله إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين
أما بعد فأوصيكم ونفسي بتقوى الله. قال الله تعالى: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى: قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: من غشنا فليس منا. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. فلما بلغ معه السعي قال: يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال: يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ছড়িয়ে দেবেন, যাতে করে আরেকটি মানুষ শিখে, জানে, বোঝে, উপকারে আসে। কমেন্টে জানাবেন কোন বিষয়ে আপনারা জানতে চান। ধন্যবাদ সকলকে।